হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়ে গেলাম। আজকে সকাল সকাল উঠে পড়েছি। আজকে তাড়াতাড়ি করে গোডাউনে যাব, কিছু কাজ সামলে। আমার আবার মেয়ের 10টা থেকে স্কুলের প্রোগ্রাম বলতে রেজাল্ট আউট হবে, সেখানে একটু টাউন হলে অনুষ্ঠান মতন রেখেছে, একটা মনোবিদ আসবে, বাচ্চাদের পরে কিছু বক্তব্য রাখবেন উনি। তো 10টা রীতিমতো, তার আগে আমি গোডাউনের কাজ সামলে এসেছি, কিছু কমপ্লিট করে রেখে এসেছি আর হাজব্যান্ডকে বসিয়ে রেখেছি। এখন প্রায় 10টা। তো আমি গোডাউনে টাউন হলে চলে এসেছি। আমি নিজের সিটে বসে পড়েছি, এক একটা ক্লাস ওয়াইজ বসিয়েছে। তো দেখো এসেই গেছি, এখন একটু শেয়ার করছি। এরপর দাদাভাই কিছু বক্তব্য রাখবেন এবং তারপরে গিয়ে যে মনোবিদ এসেছিলেন তিনিও কিছু বক্তব্য রেখেছিলেন বাচ্চাদের বিষয়ে। তো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময়টা আমার ওখানেই কেটেছে। তারপর যথারীতি আমি বেশিক্ষণ টাইম দিতে পারিনি, মেয়ের রেজাল্টটা তারপরে দিচ্ছিল, সেটাকেই নিয়ে চলে এসেছি। কিন্তু ছেলেটা কমপ্লিট করা হয়নি, পরে নিয়ে নেবো আমি যথারীতি। তো আমি একটু সমস্যা পড়ে গেছিলাম, একটু গোডাউনের প্রবলেম হয়েছিলো বলে আমাকে চলে আসতে হয়েছিল। তো মেয়ের রেজাল্টটা খুবই ভালো করেছিল, যেহেতু ছোটোই, প্রথম বছর ওর, তো সেই অনুযায়ী অনেকটাই ভালো হয়েছে। তো যথারীতি আমি 2-2.5 ঘন্টা ওখানে সময় কাটানোর পরে আবার যথারীতি বাড়িতে ফিরে এসেছি। বাড়ির দিকে ফিরে আসিনি, একটু গোডাউনের সমস্যা মিটিয়ে তারপরে দুপুরবেলা একবারে বাড়ি ফিরে এসেছি। আর তারপরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে যেমন মানুষ রেস্ট নেয় তেমন করে নিয়েছি। বিকেলবেলা গোডাউনে এসেছিলাম, কারণ পরের দিন গাড়ি অফ আছে, তেমন একটা গাড়ি লোডিং নেই, আনলোড করে সবাই চলে যাবে, তাই আমরা এসেছি। তারপরে আমাদের যেহেতু আজকে লোডিং নেই সময়টা তা আমাদের দোতলার জন্য একটা বেসিন কিনবো বলে যথারীতি তার জন্য এক জায়গায় দেখতে যাচ্ছিলাম। তো গেট পড়েছে, গেটে একটু আটকে আছি। আমাদের এখানেই হাটুরার দিকে একটা দোকান আছে, ভাবলাম ওখানে গিয়ে একটু দেখি পছন্দ হয় কি না। তো বেশ তেমন একটা কালেকশন ছিল না ওদের কাছে, আমার তেমন একটা ভালো লাগেনি বলতে গেলে। তাও ওনাদের বললো যে একদিন বাদে কিছু কালেকশন আসবে দেখতে। তো আমরা দেখে চলে এসেছিলাম। আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। দেখো, যে কোনো একটা জিনিস মানুষ একবারই করে, নিজের পছন্দ মতন না হলে না, আমি দেখলাম একটা দোকানে গেলাম, ওই দোকানের ওই কটার মধ্যে পছন্দ হলো, সেটাই লাগিয়ে নিলাম, আর তাই নিইনি, আর চলে এসেছি। তার মধ্যে আমাদের একটা কাস্টমারের বাড়ি গেছিলাম, উনি কলকাতার জন্য কিছু টাকা পাঠাবেন। তো আমার হাজব্যান্ডই যাচ্ছিলো, তো আমি ওকেই বললাম যে আমি একটু যাই, চলো ঘুরে আসি। তো বলে রাজি হয়ে গেলো। তারপর আসার সময় ব্রিজের ওখান থেকে একটা ঘুগনির দোকান ছিল, সেখান থেকে কিছু ঘুগনি নিলাম। হচ্ছে বাড়িতেই নিয়ে যাচ্ছিলাম, আমার না আবার একা খেতে ভালো লাগে না ছেলে মেয়েকে রেখে, তার জন্য বাড়িতেই প্যাক করে নিয়ে যাচ্ছিলাম। আর যেহেতু আমি আজকে কথা ছিল যে বাড়িতে তাড়াতাড়ি ফিরবো সন্ধ্যাবেলা, তো সন্ধ্যাবেলায় বানানোর জন্য একটা কিছু স্ন্যাক্স করতাম, আমি বাড়ি থাকলে করি, তো সেটাও রেডি করে এসেছিলাম যে সন্ধ্যাবেলা। কিন্তু ঘুগনিটা নেওয়ার কথা তো ছিল না, হঠাৎ করে এদিকে এলাম বলে তাই নিয়েছিলাম। তো যাই হোক, ওটা বাড়িতে গিয়ে খেয়ে সেটা করা যাবে, কোনো সমস্যা নেই। তো বাড়িতে এসে আমি ঘুগনিটা সবাই মিলে খেয়েছি, ভালোই লাগলো। ঠান্ডার মধ্যে একটু গরম গরম ঘুগনি বেশ ভালোই লেগেছে। আমার মেয়ে ঝাল খায় না, তবুও ওই মটরগুলো খুঁটে খুঁটে একটু একটু মুখে দিয়েছিল, তো বেশ ভালো ভালো লেগেছে, ঝাল ঝাল বেশ। আর আজকে যেহেতু তাড়াতাড়ি ফিরেছিলাম, তো আমি দুপুরবেলা ঠিক করেছিলাম যে আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে বানাবো, পনির পাসিন্দা বানাবো, তার জন্য সেগুলোকেই রেডি করে এসেছিলাম। তো তারপরে দেখো অলরেডি আমি সবগুলোই এসে যা যা সিম্পল ঘরোয়া টাইপের যেগুলো হয় সেগুলোকে পেস্ট করে সব কিছু রেডি করেই নিয়ে কিছু রেডি করে রেখে গেছিলাম। তো বেশ এই ফার্স্ট টাইম আমি করলাম, অন্য সময় চিকেন দিয়ে নানা রকম আইটেম করি, বাট পনির দিয়ে আমি এই ফার্স্ট টাইম করলাম, বেশ ভালোও লেগেছিলো। কিন্তু সামান্য বাচ্চাদের জন্য একটু ঝাল হয়ে গেছিলো, লঙ্কাতে প্রচুর ঝাল ছিল, আমি বুঝতে পারিনি, কিন্তু বেশ খেতে সুন্দর লাগছিলো। ফার্স্ট টাইম যেহেতু করেছি সেহেতু একটু 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 হবেই, বুঝতে পারিনি যেহেতু। আর একটু ঝাল ঝাল হলে না ভালো হয়, পনির যেহেতু স্বাদটা একটু অন্যরকম, বাচ্চাদের কাছে সেটা একটু ঝাল ঝাল মনে হয়েছে। তো খুব ভালো হয়েছিল, রেসিপিটা একদিন শেয়ার করব ভাবছি। তো
তো তোমাদের কেমন লাগে পনির পাসিন্দা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালোই লেগেছিলো। বাড়িতে আমি প্রথম বানিয়েছি, আর এমনি অনুষ্ঠান বাড়িতে বা অন্য রেস্টুরেন্টে খেয়েছি, বেশ ভালোই লাগে আমার কাছে। আর তাড়াহুড়ো করে বানাইনি, যেহেতু দুপুর মানে বিকালের দিকে সব কিছু রেডি করে রেখে গেছিলাম, আর রাত্রিবেলা শুধু এসে ভেজেছি। তো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিনের। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি বলো তো, সময় তো সব কিছু শেয়ার করা সম্ভব হয় না, আর আমি এক জায়গায় বসেই আর সব ভিডিও করা যায় না। আমার মেয়ে একটুখানি তার মধ্যে ছবি তুলছিল, তার মধ্যে একটুখানি পোজ দিয়ে দিলাম। আর তারপরে দেখো আমাদের পনির পাসিন্দা রেডি হয়ে গেছে। জানি না কেমন মানে লাগছে দেখতে, ক্যামেরাতে হয়তো ছবিটা একটু ভালো উঠছে না, আর ফার্স্ট টাইম করলাম সেহেতু একটুখানি নড়বড়ে হয়েছে, কিন্তু খেতে সুন্দর হয়েছিল। তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। এটাই আর কিছু। সবাই ভালো থেকো। আর তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করি আমি, যেহেতু আমার এক জায়গায় কাজ, সেটা ছাড়া তো আর ভিডিও করা সম্ভব হয় না। যখন কোথাও কিছু করি তখন শেয়ার